عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كلام الإمام والناس في خطبة العيد وإذا سئل الإمام عن شيء وهو يخطب আজকের বক্তব্যের বিষয় হলো ঈদের খুতবার সময় ইমাম ও লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোনো কিছু জিজ্ঞাসা করা হলে সে সম্পর্কে আমি হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 17 হাদিস নম্বর হচ্ছে 983 হাদিস নম্বর হচ্ছে 983 বারা ইবনু আজিফ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন কুরবানির দিন সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন যে আমাদের মতো সালাত আদায় করবে। এখানে যে কথাটি এসেছে যে আমাদের মতো সালাত আদায় করবে, কিন্তু ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় বর্তমানে মানুষ বিভিন্নভাবে সালাত আদায় করতেছে। আবার একদল বের হয়েছে এই বাংলাদেশে, ভারতবর্ষে একদল লোক বের হয়েছে, তারা বলতেছে সালাত নাই, কে বলে দাইমি সালাত আছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতকে অস্বীকার করতেছে এবং মিডিয়ার সামনে তারা এই বক্তব্য দিতেছে। দেশবাসী যারা শিক্ষিত ব্যক্তি আছে তারা হাবা করে শুনতেছে, তারা কোনো প্রতিবাদ করে না এই বিষয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে তিনি বলতেছেন যে আমাদের মতো সালাত আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে। তারা আরও বলতেছে তারা কুরবানি নাকি হিন্দুদের সাথে পটাশে করে এসেছে। তাহলে এই ধরনের কথাবার্তা এগুলি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হচ্ছে। তার কুরবানির যথাযথ বলে গণ্য হবে। যে ব্যক্তি এরকম করে কুরবানি দিবে সে কুরবানি হিসেবে কুরবানি গণ্য হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত আদায় করবে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কুরবানি করবে, তার কুরবানি হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে আর সে কুরবানি গোশত খাওয়ার ছাড়া আর কিছু হবে না, সে কুরবানি গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে না। তখন আবু বুরাইদা ইবনু নিআর রাদিয়াল্লাহু আনহু তখন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তো সালাতে বের হবার পূর্বেই কুরবানি করে ফেলেছি। আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। আমি নিজে খেয়েছি এবং আমার পরিবার বর্গ ও প্রতিবেশীদেরকেও আহার করিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা গোশত খাওয়া আর বকরি ছাড়া আর কিছুই হয়নি। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে আমার নিকটে এমন একটি মহিষের শাবক আছে যা দুটো গোশত খাওয়ার বকরির চেয়ে ভালো। এটা কি আমার পক্ষে কুরবানির জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারোর জন্য যথেষ্ট হবে না। তাহলে এখানে স্পষ্ট যে বিষয়টা ফুটে উঠেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করতে হলে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি দিয়েছে তাদের সেভাবে কুরবানি দিতে হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের সালাত বের হয়েছে, বিভিন্ন রকমের কুরবানি বের হয়েছে, বিভিন্ন রকমের মতবাদ বের হয়েছে। এগুলো বের হওয়ার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে যে ১,১২০০ বছর ধরে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেটি মূলত অধিকাংশ খাতিরে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহ বাস্তবায়ন হয়নি। মূলত বেদাত শিরক এগুলো বাস্তবায়ন হচ্ছে। সমাজে মানুষ এগুলোকে ইসলাম মনে করে, যেগুলো মূলত ইসলাম নয়। তাহলে এই যে ইসলাম মানে হচ্ছে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, নিজের কোনো ইচ্ছা নাই, ইচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা আল্লাহর ইচ্ছা। আল কোরআনে যে আদেশ ও নিষেধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিস আছে, সেগুলি হচ্ছে
মূলত ইসলাম এগুলো কিন্তু সমাজে বাস্তবায়নে হয়নি। মানুষ বেদাতকে ইসলাম মনে করতেছে। এখন সহি কোরআন সুন্নাহ যদি আপনি কথা বলেন বা বাস্তবায়ন করতে চান, তখন তারা এই বেদাতিরা এই ন্যায়নিষ্ঠ ব্যক্তিদেরকে বলতেছে এরা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। মূলত তারা যেটা করতেছে সেটি কিন্তু ইসলামের ধারে কাছেও নয়। সেটি ইসলামেরকে আরো খণ্ড বিখণ্ড করতেছে, মানুষকে আরো বিভ্রান্তি করতেছে, মানুষকে দলে দলে বিভক্ত করতেছে। তারা সেটাকে ইসলাম মনে করতেছে। এটি হচ্ছে একটি ফিতনার জামানা। এটি হচ্ছে একটি ইসলামের মধ্যে বড় ফিতনা, যে যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৩ নম্বর খণ্ডে বিভিন্নভাবে উল্লেখ এসেছে, যে শেষ জামানায় কিছু বিদ্রোহী দল বের হবে, যারা আমার উম্মতের ন্যায়নিষ্ঠ মুমিন তাদের সাথে তারা দ্বন্দ্ব করবে, তাদের বেদাতি শিরকি আকীদা নিয়ে। তাহলে এখানে আমাদের যে করণীয় বিষয়টি হচ্ছে, প্রথমত মূল শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। সমাজে ঘরে যদি মূল শিক্ষা বাস্তবায়ন হয়, তাহলে এমনিতেই দেশ পরিবর্তন হবে। যদি মূল শিক্ষা ঘরে ঘরে বাস্তবায়ন না হয়, ভাই ভাইয়ে দ্বন্দ্ব থাকে, প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব থাকে, তাহলে মনে করবেন যে মূল শিক্ষা সমাজে বা ঘরে বাস্তবায়ন হয়নি।